প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম মিন কুল্লি উফুকিন কামা তাদাআল আকলাতু আলা কাসাতিহা। ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবীর প্রেক্ষাপট, চিত্রপট এইরকম থাকবে যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিজাতি শক্তিগুলো একে অপরকে ডাকতে থাকবে উম্মতে মুসলিমাকে ধ্বংস করার জন্যে। كما تدعى الأكلة على قسعتها, যেমনি করে দস্তরখানে, খাবারের দস্তরখানে একে অপরকে ডাকে, আসো আসো খাবার প্রস্তুত হয়েছে, দস্তরখানে এসো, খাবার টেবিলে এসো, খাবার খাবো। ঠিক তেমনি করে পৃথিবীর বিজাতীয় শক্তিগুলো সমস্ত পৃথিবী থেকে আওয়াজ তুলবে, এই তো মুসলমান, মৌলবাদী মুসলমান, এদেরকে শেষ করে দিতে হবে, আসো সবাই মিলে আমরা এদেরকে দমন করি। এই চিত্রটা দেখা যাবে, আল্লাহর নবী বয়ান করলেন। বর্তমান যুগে সারা পৃথিবীতে সমস্ত বিজাতীয় শক্তি, শুধু বিজাতীয় শক্তি নয়, বরং বিজাতীয় শক্তিকে সমর্থনকারী, সাহায্যকারী মুসলমানদের মধ্যে মুনাফিক এবং সেকুলারিস্ট যারা আছে, তারাও তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, আসো আমরা মৌলবাদী মুসলিমদেরকে শেষ করি। এই আওয়াজ সারা পৃথিবীতে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে, সামাজিকভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে। যারা প্রকৃত মুসলিম তাদেরকে ধ্বংস করে দেবার জন্যে, কোণঠাসা করার জন্যে, তারা যেন ক্ষমতায় আসতে না পারে, রাষ্ট্র পরিচালনা করতে না পারে, এই দিকটা ট্যাকেল দেবার জন্যে এদেরকে ধ্বংস করে দেওয়ার আন্তর্জাতিক আহ্বান জানায়। যখন মিশরে ইখওয়ানুল মুসলিমিন ইসলামী সংবিধান করলো, তাদের রাষ্ট্রীয় সংবিধানটাকে কোরআন হাদিসের আলোকে ইসলামী সংবিধান করলো প্রেসিডেন্ট হাফেজ মুরসি, তখনই আন্তর্জাতিকভাবে আওয়াজ উত্থিত হলো, এদেরকে শেষ করে দাও। আন্তর্জাতিক আওয়াজের সাথে কণ্ঠ মিলিয়ে মিশরের সেকুলার সেনাবাহিনী মুরসি, প্রেসিডেন্ট মুরসিকে বন্দী করলো, তাদের বাহিনীকে শেষ করে দিল, সংবিধানকে বাতিল করে দিল। অথচ তারা কিন্তু গণতান্ত্রিক ভোটের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল। তাদের অপরাধ কি ছিল? একটাই অপরাধ ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কোরআন হাদিসের সংবিধানকে বাস্তবায়ন করতে চেয়েছিল। এই ছিল অপরাধ। আল্লাহর নবী এই দিকেই ইঙ্গিত করেছেন যে শেষ জামানায় খলিফাতুল্লাহিল মাহদী আসার পূর্বে পৃথিবীর চিত্রপট এমন থাকবে, প্রকৃত ইসলামপন্থীরা, মুসলিমরা দাঁড়াতে পারবে না কোথাও ঐক্যবদ্ধভাবে, এবং তারা কিছু করতে চাইলে এদেরকে ধ্বংস করে দেওয়ার আওয়াজ দিবে, একে অপরকে বলবে, আসো ওদেরকে আমরা শেষ করে দেই। আছে না এই পরিবেশটা বর্তমানে? আপনি বাংলাদেশে খালি করে দেখেন না, কোরআনের সংবিধান, ইসলামী সংবিধান, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা খালি করে দেখেন, চতুর্দিক থেকে কিভাবে এটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে উঠে পড়ে লাগে।